ক্রিয়েটিভ পিপল ফাইনালি উইস্ক ইজ ব্যাক। সো উইস্ক এখন পুরোপুরি ব্যাক আসছে। সো এখন আগের মতো তেমন একটা আউটপুট আসতেছে না, বাট রিসেন্টলি হতে পারে আপডেট আসবে, আগের মতো আউটপুট আসবে। সো এখন আমি বলি যে আপনারা কীভাবে উইস্কটা পাবেন। হ্যাঁ, সো এখান থেকে সর্বপ্রথম আমরা তো ফ্লো জানি, উইস্কের বিপরীত ফ্লো ছিল। সো আমরা ফ্লো এআইতে যাব। হ্যাঁ, এখানে যাওয়ার পর আমরা সবার তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তাই না? হ্যাঁ, সো ওকে, এখানে আসার পর আমরা ক্রিয়েট প্রজেক্টে যদি ক্লিক করি, দেন এখানে আমরা পাবো টুলস। হ্যাঁ, এই টুলসের মধ্যে ক্লিক করব। দেন টুলসের মধ্যে ক্লিক করলে গুগলের অনেক টুলস এখানে দেখাবে। সো আমরা একটা একটা করে সব কিছু চাইলে ইউজ করতে পারি। এখানে নতুন কিছু টুলস অ্যাড হয়েছে। সো আমরা একটু নিচে আসলে এখানে আমরা পাবো উইস্ক। হ্যাঁ, অথবা সার্চ দিলে পাবো এই যে উইস্কটা আমরা পেয়ে গেছে। সো আমরা উইস্কের মধ্যে ক্লিক করলে আমাদের উইস্কটা চলে আসবে। এন এই যে এটা আগের মতোই, বাট এখানে আগে আমরা সাইজ দিতে পারতাম, বাট এখানে সাইজের সিস্টেম নাই। সো এখানে দেখেন আমি যেমন ধরেন কোনো একটা ডিজাইন বানাবো, সো আমি এই উইস্কটাকে আপলোড করলাম। আগের মতোই হচ্ছে প্রম্পটও দেওয়া যাবে। এই যে এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করব, দেন এইখান থেকে ধরেন আমি এই ইমেজটা আমি এরকম একটা ডিজাইন বানাবো। সো এই ইমেজটা আপলোড দিয়ে দিছি, দেন ইমেজটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর প্রম্পটও আমরা আগের মতোই পাবো, বাট হচ্ছে গিয়ে একটু স্লো, আমার কাছে মনে হচ্ছে আগে থেকে একটু স্লো, বাট এটা খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। যেহেতু ব্যাক আসছে তাহলে এটা ফাস্ট হয়ে যাবে। এটা ব্যাক আসে নাই বলতে অনেক আগেই ব্যাক আসছে, বাট হয়তো আমরা জানি না, এরকম হতে পারে। বাট আমি গতকালকে এটা জানছি, সো তাই ভাবলাম যে আপনাকে একটা টিউটোরিয়াল দিয়ে দেয়। এই দিন এখানে ক্লিক করলেই হচ্ছে গিয়ে তার প্রম্পটটা চলে আসবে। অ্যান্ড এইখান থেকে আমরা সিমিলার একটা ডিজাইন খুব ইজিলি মেক করতে পারবো। সো একটু ওয়েট করেন, এখন প্রম্পটটা দিয়ে দেবে। এই দেখেন এখন একটু স্লো, আগে হচ্ছে হুট করে প্রম্পটটা পাওয়া যেত। সো দেন প্রম্পটটা কপি করলাম, দেন এখানে যদি আমরা ক্রিয়েট করি তাহলে এইখানে দুইটা ক্রিয়েট হবে। অ্যান্ড এখানে আমরা যদি আবার যদি কন্ট্রোল ভি দিয়ে প্রম্পটটা পেস্ট করি তাহলে এখানে হবে। বাট কাহিনী হলো এইটার সাইজের কোনো সিস্টেম আমি খুঁজে পাই নাই, বলতে কোন সাইজে হবে। বাট অবশ্যই এটা সাইজের সিস্টেমটা চলে আসবে। হ্যাঁ, যেহেতু এটা ব্যাক আসছে তাহলে এটাও আই থিঙ্ক চলে আসবে। সো এখান থেকে আমরা এটাকে আবার চাইলে অফ করতে পারি, অ্যান্ড আবার চাইলে কন্ট্রোল ভি দিয়ে প্রম্পটটাকে পেস্ট করতে পারি। এন্ড এখানে আছে স্ক্যানের সিস্টেম, ওইখানে আমরা চাইলে কোনো প্রোডাক্টকে ম্যানিপুলেট যদি করতে চাই তাহলে এখানে আমরা প্রোডাক্টের ছবি আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের ছবি দিলে জাস্ট অটোমেটিকলি প্রোডাক্টটা সুন্দরভাবে ম্যানিপুলেশন হয়ে যাবে। এন্ড এখানে আমরা স্টাইল, কোন টাইপের স্টাইল চাচ্ছি এই স্টাইলটা এখানে দিলে তার স্টাইলটা হয়ে যাবে। এই দেখেন এটা সিমিলার দিছে। হ্যাঁ, বাট হচ্ছে গিয়ে এখন যে দুইটা দিবে এগুলো হচ্ছে গিয়ে একটু ডিফারেন্টভাবে দেবে, বিকজ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে চেকমার্কটা ওঠাই নাই। সো এই দেন এখানে যেটা দিছে এই দেন এটা কত সুন্দরভাবে একটা দিছে। সো এটা আবার বড় করে দেখা যাচ্ছে না, আচ্ছা ওকে, প্রবলেম নাই। সো এখন এই দুইটা হয়ে গেলে দেখবেন এই দুইটা আর ডিফারেন্টভাবে দিচ্ছে, বাট আগের থেকে অনেক স্লো কাজ করতেছে। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, সো এটাই ছিল আজকের আপডেট। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই।